হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন GrowSkill উইথ কবির। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন। একজন দর্শক যখন ইউটিউবে ভিডিও দেখে বা কোনো বিষয় জানার জন্য ইউটিউবে সার্চ করে, তখন সে ইউটিউবে প্রথম যে জিনিসটা দেখে সেটা হচ্ছে থাম্বনেইল। যদি থাম্বনেইল দর্শককে অ্যাট্রাক্ট করে, তাহলে দর্শক পরবর্তীতে যে জিনিসটা দেখে সেটা হচ্ছে টাইটেল। প্রথমে থাম্বনেইল, তারপরে টাইটেল। এটা দেখার পরে সে ভিডিওতে ক্লিক করে, এরপর সে ভিডিওটা দেখে। তাহলে দেখা যাচ্ছে একজন দর্শকের ভিডিওতে ক্লিক আনার জন্য আমাদেরকে থাম্বনেইল খুব ভালোভাবে ডিজাইন করতে হবে, অ্যাট্রাকটিভ থাম্বনেইল ডিজাইন করতে হবে। যারা ফোন ইউজার আছেন, ফোনের প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অথবা ক্যানভা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। আজকে দেখাবো ক্যানভা দিয়ে। যারা পিসি ইউজার আছেন অথবা ল্যাপটপ থেকে করতে চাচ্ছেন, তারা ক্রোম ব্রাউজারে টাইপ করবেন। ফোন থেকেও ক্রোম ব্রাউজারে টাইপ করা যাবে canva.com লিখে সার্চ করবেন। ক্যানভার যে ওয়েবসাইট আছে সেটা আসবে। আপনাদের যে জিমেল আছে সেটাতে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে আপনারা এই সাইটটি থেকে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়ার জন্য, পার্সোনাল যে কোনো ডিজাইনের জন্য কার্ড, রিজিউম, পোস্ট কার্ডস, এরপরে আছে বিজনেসের জন্য লোগোস, ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে করা যাবে। ইউটিউব থাম্বনেইলের জন্য আপনারা এখানে সার্চ করবেন ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইল সার্চ করার আগেই নিচে শো করতেছে ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইলের সাইজ হচ্ছে 1280x720 পিক্সেল। এটাতে ক্লিক করে এখান থেকেও যাওয়া যাবে, অথবা আপনারা এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ ডিজাইন। এরপরে এখানে আছে ইউটিউব থাম্বনেইল অথবা কাস্টম সাইজ, উইথ 1280, এরপর হাইট 720 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন। আমার চ্যানেলের সকল থাম্বনেইল এই ক্যানভা ইউজ করে আমি তৈরি করেছি। সেই থাম্বনেইলগুলো আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে ওয়াইফাই ইউজার হ্যাকারকে ব্লক করে দিলাম। এরপরে আমার চ্যানেলের সব থাম্বনেইল এই ওয়েবসাইট থেকে আমি তৈরি করেছি। আজকে এই থাম্বনেইলটি আমি আবারও আপনাদেরকে তৈরি করে দেখাবো। ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কালার নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে কোনো কালারে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে কালার আসবে। এরপরে আপনি যদি আরও কালার অ্যাড করতে চান, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো এটার কালার হোয়াইট করে দিলাম। এরপরে ছবি আনার জন্য আপলোডসে ক্লিক করবেন। আপলোডস ক্লিক করে আপলোড মিডিয়া, এখান থেকে যে কোনো ছবি আনার জন্য এইভাবে ছবি সিলেক্ট করে দিয়ে ওপেন করবেন। আপনাদের প্রয়োজনীয় ছবি আপলোড মিডিয়ার মাধ্যমে আনতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেই ভিডিওটা আপনারা দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন। তো আমি প্রথমে এই ছবিটা নিয়ে আসব, এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন। ড্র্যাগ করে নিয়ে আসার পর এটা এভাবে ছোট বড় করা যাবে, উপরে নিচে টেনে, পাশে টেনে ছোট বড় করা যাবে। এরপর এটা এখান থেকে ফ্লিপ করে দেব, ফ্লিপ হরিজন্টাল। যেহেতু আমি এই থাম্বনেইলটাই আবারও তৈরি করব, ফ্লিপ করে দিলাম। এরপর ছবিটাকে একটু বড় করে দিব।
এইভাবে ছবিটা জায়গা মতো বসানোর পরে এই ছবিটা যেন আর মুভ না করে সেটার জন্য এই লক আইকনে ক্লিক করব। এরপরে আর এই ছবিটা মুভ হবে না। এখন এই ছবিতে টেক্সট নিয়ে আসার জন্য টেক্সটে ক্লিক করব, অ্যাড এ হেডিং, এরপর এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিবোর্ড থেকে স্পেস চাপ দিলে লেখাগুলো চলে যাবে। এরপর এটাতে লিখব আপলোড অন ইউটিউব। থাম্বনেল তৈরির ক্ষেত্রে অবশ্যই ব্রাইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের ছবি দেওয়ার চেষ্টা করবেন। ছবিটা একটু বড় করে দিবেন এবং যে লেখাটা আছে সেটাও বড় করে দিতে হবে। এরপর এটা এভাবে টেনে বড় করা যাবে, যতটুকু বড় করা যায় বড় করে দিবেন টেক্সট। এরপর টেক্সটের কাজ হয়ে গেলে এটা লক করে দিব। এরপর আবারও টেক্সট নেওয়ার জন্য অ্যাড এ হেডিং। এখান থেকে বিভিন্ন টেক্সটের ফন্ট, বিভিন্ন স্টাইলের ফন্ট এখান থেকে ইউজ করা যাবে। এখানে অনেকগুলো ফন্ট আছে, ফন্ট স্টাইল, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি সাধারণত এই যেটা আছে এটা ইউজ করি। এটা নিয়ে আসবো, কিবোর্ড থেকে স্পেস বার ক্লিক করলাম। এরপরে লিখব সঠিকভাবে। সঠিকভাবে এটা এভাবে বড় করে দেব। এটাকে সবুজ কালার করতে হবে। এখন কার্সর ক্লিক করব, এখানে কার্সর ক্লিক করে এইভাবে ক্লিক করে ধরে ডান দিকে টানলে এটা সিলেক্ট হবে, অথবা কিবোর্ড থেকে শিফট চেপে আরও কি চাপলে এটা সিলেক্ট করা যাবে। এটা এইভাবে সিলেক্ট করে টেক্সট কালারে ক্লিক করবেন। এরপরে এখান থেকে টেক্সট কালার অ্যাড করা যাবে। টেক্সট কালার অ্যাড করা হয়ে গেল, একটু বড় করে দিব। তো থাম্বনেল তৈরি হয়ে গেলে এখান থেকে নাম দিতে পারবেন, থাম্বনেলের নাম। এরপরে ডাউনলোডে ক্লিক করলে ছবিটা কম্পিউটারে সেভ হয়ে যাবে। ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডস, থাম্বনেল তৈরি করা হয়ে গেল। এখন আমরা দেখব ক্যানভার কোন অপশন কি কাজ করে। এই টেক্সট ডিলিট করার জন্য ক্লিক করে ডিলিট করে দিবেন। এটাও ডিলিট করে দিব। ছবিটা আনলক, ডিলিট। এখানে আছে টেমপ্লেট। টেমপ্লেটে দেখা যাচ্ছে ফ্রি টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। এরপর আছে দেখেন মুকুট চিহ্ন দেখা যাচ্ছে, প্রো লেখা আছে। এই প্রো লেখা থাকলে এখান থেকে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন না, এগুলো পেমেন্ট করতে হবে, পেইড। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রি টেমপ্লেটগুলো আপনারা ইউজ করতে পারবেন। এটা এভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই এটা ইউজ করতে পারবেন। এরপরে টেক্সট, আপনারা টেক্সটের স্টাইল এটা এভাবে সিলেক্ট করে স্পেস ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় যে লেখা আছে সেটা এখানে লিখতে পারেন। কালার দেওয়ার জন্য সিলেক্ট করে এখান থেকে কালার দেওয়া যাবে। এরপরে এখানে সার্চ বক্সে আপনাদের যে কোনো বিষয় রিলেটেড আপনি যেই ধরনের টেমপ্লেট দরকার সেটা আপনি এখানে সার্চ করেও পেয়ে যাবেন। যেমন ধরেন এখানে আমি সার্চ করলাম স্পোর্ট লিখে সার্চ করলে স্পোর্টস রিলেটেড বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে শো করবে, যেটা আমি ইউজ করতে পারবো। আপনি যে কোনো টপিক এখানে লিখে বা যেটা দরকার আপনার সেটা আপনি এখানে সার্চ করলেই আসবে।
এরপর আছে এলিমেন্টস। এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে। এখানে সার্চ করলে যদি রিং বেল সার্চ করি তাহলে রিং বেল আসবে। বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে যেগুলো আপনারা ফ্রিতে ইউজ করে খুব সুন্দরভাবে থাম্বনেল ডিজাইন করতে পারেন। এলিমেন্টস থেকে শেপস, এটা এভাবে নিয়ে আসবেন। শেপস এনে শেপস ছোট বড় করা যাবে। শেপসের কালার চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করে হোয়াইট করে দিলাম। এরপরে ইচ্ছা করলে এই টেমপ্লেটসের উপরে আপনারা লিখতে পারেন। যেমন এটাতে ক্লিক করে টেক্সট, অ্যাড হেডিং। এই টেমপ্লেটস আগে লক করে নেব, লক। এরপর অ্যাড হেডিং। এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করা যাবে। এরপরে লেখাতে ক্লিক করে সিলেক্ট করে টেক্সট কালার ক্লিক করব। টেমপ্লেটস এবং টেক্সটের কাজ হয়ে গেলে টেমপ্লেটস ইউটিউবকে গ্রুপ করা যাবে। কিবোর্ড থেকে Ctrl+G অথবা রাইট ক্লিক করেও করা যাবে। রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ লেখা থাকলে গ্রুপ, এখন আনগ্রুপ করতে চাইলে আনগ্রুপ ক্লিক করলেই হবে। তো এটা জায়গা মতো এভাবে পজিশন করে দেবেন। এখান থেকেও পজিশন করা যাবে, পজিশন। এটা যদি মিডল করে দিই মিডলে আসবে, বটম। তো এটা টপই থাকলো। তো এখান থেকেও ইউজ করা যাবে। এটা লক করে দেব। এখান থেকে আপলোডস অপশন থেকে ছবি আপলোড করে এখান থেকে আপনারা ছবিও ইউজ করতে পারেন। এখন আপনার যদি কোনো কারণে ছবিটা ট্রান্সপারেন্সি অর্থাৎ ছবিটা একটু অস্পষ্ট করে দেওয়ার প্রয়োজন পড়ে, এইখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এগুলো সব ডিলিট করে দেব, ডিলিট। এই অপশনগুলো থেকে টেমপ্লেটস, যে টেমপ্লেটসটা আপনি এভাবে রাইট ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করে স্টার্ট অ্যাড করে দিবেন, তখন সেটা এখানে খুঁজে পাবেন। অর্থাৎ যে এলিমেন্টসটা আপনি বেশি ইউজ করেন সেটা আপনি স্টার করে দিতে পারেন। স্টার করে দিলে এখানে ক্লিক করে এখানে খুব সহজে খুঁজে পাবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটা দেখে আপনি একটু উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো প্রশ্ন থাকলে এবং আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করে দেবেন। ইউটিউব A to Z ফুল কোর্স নামে একটি কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। ইউটিউব রিলেটেড যে কোনো হেল্পের জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।